পৌরাণিক কাহিনী অনুযায়ী একবার গণে তপস্যা করছিলেন। ঠিক তখনই দেবী তুলসী তপস্যারত ভগবান গণেশের পাশ দিয়ে যাচ্ছিলেন। অপূর্ব পুরুষ গণেশকে দেখে তিনি মুগ্ধ হন। দেবী তুলসী বিয়ে করতে চেয়েছিলেন গণেশকে, অথচ ভগবান গণেশ নিজেকে ব্রহ্মচারী বলে দাবি করেন। দেবী তুলসীর প্রস্তাব ফিরিয়ে দেন। এই প্রত্যাখ্যানে দেবী তুলসী অত্যন্ত কুপিত হন। সঙ্গে সঙ্গে তিনি ভগবান গণেশকে অভিশাপ দেন। দেবী তুলসী বলেন, তোমার একটা নয় দুটো বিয়ে হবে। অভিশাপে ভগবান গণেশ অত্যন্ত রেগে যান ও দেবী তুলসীকে অভিশাপ দেন, আপনার বিয়ে হবে একজন অসুরের সঙ্গে। এই কারণেই ভগবান গণেশের পুজোয় তুলসী ব্যবহার করা হয় না। ভগবান গণেশের বিবাহ নিয়ে আরও একটি কাহিনী আছে। অন্য এক কিংবদন্তি অনুসারে ভগবান গণেশ ব্রহ্মচারী থাকতে চেয়েছিলেন, কারণ তিনি মনে করতেন তার বড় পেট এবং হাতির মতো মুখের কারণে তাকে কেউই বিয়ে করতে চাইবে না। এই কারণে তিনি ব্রহ্মচর্য পালন করা শুরু করেন। এমনকি তিনি অন্যান্য দেবতাদের বিবাহতেও বাধা দেওয়া শুরু করেন। গজাননের এই সিদ্ধান্তে বাকি দেবতাগণ তার উপর অত্যন্ত বিরক্ত হন এবং সকলে ভগবান ব্রহ্মার কাছে যান। তখন ব্রহ্মার যোগবলে দুই কন্যা ঋদ্ধি ও সিদ্ধি আবির্ভূত হন। তারা উভয়ই ভগবান ব্রহ্মার মানস কন্যা। এরপরে ভগবান ব্রহ্মা এই দুই কন্যাকে নিয়ে শ্রী গণেশের কাছে পৌঁছে যান এবং তিনি দুই কন্যাকে শিক্ষা দিতে বলেন গণপতিকে। গণপতি তাদের শিক্ষা দিতে লাগলেন। এমন অবস্থায় গজাননের কাছে যখনই কোনো দেবতার বিয়ের খবর আসতো, তখনই ঋদ্ধি সিদ্ধি তাকে বিভ্রান্ত করত। একদিন গণপতি খবর পেলেন যে সমস্ত বিয়ে কোনো সমস্যা ছাড়াই হচ্ছে। এর ফলে গজানন ঋদ্ধি সিদ্ধির ওপর অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি রেগে ক্ষিপ্ত হয়ে ঋদ্ধি সিদ্ধিকে অভিশাপ দিতে লাগলেন। তারপর ব্রহ্মাজি সেখানে পৌঁছে গণেশের সামনে ঋদ্ধি সিদ্ধির বিবাহের প্রস্তাব রাখেন তার কাছে। এরপর বেশ ধুমধাম করেই বিয়ে করেছিলেন দুজনে। এরপর তাদের দুই পুত্রেরও জন্ম হয়, যাদের নাম শুভ ও লাভ। আসলে এই গল্পের মধ্যে অন্য এক রূপক লুকিয়ে রয়েছে। ভগবান গণেশের মাথাটি হলো হাতির মতো, অর্থাৎ তিনি জ্ঞানের আধার বা তিনি জ্ঞানের প্রতীক। তবে শুধু জ্ঞান থাকলেই হবে না, জ্ঞানকে সঠিক ব্যবহারের জন্য দরকার প্রশাসনিক দক্ষতা ও পরিচালনা ক্ষমতা। ঋদ্ধি ও সিদ্ধি হলো সেই দক্ষতা ও ক্ষমতা।